হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 5 জুলাই আর এখন বাজে দুপুর 3টে। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ধর্মনগর স্টেশনের উদ্দেশ্যে। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় 30 মিনিটসের মতো, আর আমার ট্রেন হলো 3:41 PM। আর এই যে দেখতে দেখতে আমি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছা মাত্র দেখি ট্রেনও চলে এসেছে, তো আমি ট্রেনে এসে বসে পড়লাম। আর যেহেতু এটা দুপুরের দিকে ট্রেন ছিল, সেই জন্য সিট পেতে খুব একটা অসুবিধা হয়নি। আর আমি আমার পছন্দ মতো একটা উইন্ডো সিটও পেয়ে গেছি। আর এই যে জানালার পাশে বসে বসে যাচ্ছিলাম। এখন মোটামুটি 7:30 মতো বাজে, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেল আগরতলা স্টেশনে। ট্রেন থেকে নামার পরেই দেখি এসকেলেটর, আই থিঙ্ক এটা নিউ চালু হয়েছে স্টেশনে, তো আমি ওইটা দিয়েই নিচে নেমে পড়লাম। নিচে নামার পর স্টেশন থেকে বেরিয়ে আমি নিয়েছি একটা অটো, আর এই অটো নিয়ে চলে যাচ্ছি যেখানে আমি আজ রাতটা থাকবো। দেন কালকে আবার আমার ফ্লাইট। আর আজ হলো পরের দিন। এখন মোটামুটি 12:30 মতো বাজে। বাড়ি থেকে বাড়িছি তো ঠিকঠাকই ছিল ওয়েদার, বাট মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি চলে আসে। অবশ্য এয়ারপোর্ট পৌঁছতে বৃষ্টি থেমে যায়, সেই জন্য আর খুব একটা অসুবিধে হয়নি। আর এই যে আমি এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন আমি চেক ইন করে ভেতরে ঢুকে গেলাম, আর এখন চলে এসেছি আমার লাগেজটা দিয়ে দিতে। আর এখান থেকে আমি আমার বোর্ডিং পাসটা কালেক্ট করে নিলাম। বোর্ডিং পাস কালেক্ট করার পর আমার ছিল গেট 5, আর গেট 5টা যেহেতু ওপরে, তো এখন আমি চলে যাচ্ছি ওপরে। উপরে আসার পর গেট 5-এর একদম পাশে কোনো সিট না পাওয়ায় একটু দূরে বসতে হলো। আর দূরে বসে এইভাবেই চারিদিকে দেখছিলাম। আর এই হলো উপর থেকে নিচের ভিউ। তো এখানে মোটামুটি কিছুটা সময় বসার পর আমাদের বোর্ডিং শুরু হয়েছে। আর বোর্ডিং করে আমি ভেতরে চলে এসেছি। আর ওই যে ফ্লাইট দেখতে পাচ্ছ, ওইটাই হলো আজকের ফ্লাইট। আর এখন চললাম ফ্লাইটের ভেতরে। আর ফ্লাইটে ওঠার আগে আবারও কিছু চেক ইন ছিল, তো এটা হলো। দেন এখন আমি ফ্লাইটের ভেতরে চলে এসেছি। ফ্লাইটে এসে এখন আমি আমার সিটেও বসে পড়েছি। আর অলরেডি এখন ফ্লাইট রানওয়েতে চলছে। এখন ফ্লাইট টেক অফও করে গেল। আর এই যে একটা উইন্ডো সিট, এটা কিন্তু কোনো কোইন্সিডেন্ট নয়। আমি যখন আমার টিকিটটা বুক করি, তখন আমি একটা উইন্ডো সিট দেখেই বুক করেছিলাম, যাতে করে একটা ভালো ভিউ পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট। ভীষণ ভালো দেখতে, জাস্ট ওয়াও। তো এইভাবে খানিকক্ষণ চলার পর ওরা এসে আমাদের মিল দিয়ে যায়। আর এখানে ছিল একটা ভেজ স্যান্ডউইচ, একটা ফ্রুটি আর একটা ওয়াটার বটল। তো এইগুলো খেতে খেতে দেখি আমাদের ফ্লাইট অলরেডি কলকাতায় এসে ল্যান্ডও করে গেছে। আর এখন বেরোবার পালা। যেহেতু আমার সিটটা খানিকটা পেছনে ছিল, তাই আমি সবার পরে বেরোচ্ছি। এখন বেরিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে। কিন্তু লাগেজগুলো কোথা থেকে পাওয়া যাবে সেইটা অলরেডি ফ্লাইটে ওরা অ্যানাউন্স করে দিয়েছে, তো আমি ওইখানেই চলে এসেছি। আর এই যে আমার লাগেজটাও চলে এসেছে। এখন আমি আমার লাগেজটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে আমি একটা বাস নিয়ে নিয়েছি, কিন্তু বাসে প্রচুর ভিড়, একটু বসার জায়গা নেই, তাই দাঁড়িয়ে যেতে হলো। অবশ্য খুব একটা অসুবিধা হবে না, কারণ আমি খানিক বাদেই নেমে যাব। আর এই যে আমি বাস থেকে নেমে একটা টুকটুক নিয়ে নিয়েছি। আর অলরেডি এখন আমি আমার রুমের সামনে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।